একদিনের কথা, এক রাজা ছিলেন খুব উদার এবং দয়ালু। তিনি সব সময় তার প্রজাদের সুখ দুঃখের খোঁজ রাখতেন। তার রাজ্যে কেউ অভুক্ত থাকে এটি তিনি কখনই চাইতেন না। একদিন এক বৃদ্ধ ব্যক্তি রাজার দরবারে এলেন। তার শরীরে ছেঁড়া কাপড়, পায়ে জুতা নেই এবং মুখে ক্লান্তির ছাপ। রাজা তাকে দেখে বললেন, বৃদ্ধ, তুমি এখানে কেন এসেছো? তোমার কি দরকার? বৃদ্ধ ব্যক্তি মাথা নত করে বললেন, হে মহারাজ, আমি অনেক দিন ধরে অসুস্থ, কাজ করতে পারি না, খেতেও পাই না। আমার পরিবারও আমার জন্য কষ্ট করছে। আপনি আমাদের শেষ ভরসা। রাজা তার কথা শুনে ভাবলেন এবং বললেন, তোমার জন্য আমি কি করতে পারি তা অবশ্যই করব। তিনি তার মন্ত্রীর দিকে তাকিয়ে নির্দেশ করলেন, এই বৃদ্ধ এবং তার পরিবারের জন্য খাদ্যর ব্যবস্থা করো। তাদের থাকার জন্য একটি ঘর দাও এবং বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব রাজকোষ থেকে নেওয়া হবে। রাজা আরো বললেন, আমার রাজ্যে যেন কেউ এমন না থাকে যে ক্ষুধার্ত থাকবে বা যার কোনো আশ্রয় থাকবে। রাজা আরো বললেন, আমার রাজ্যে যেন এমন কেউ না থাকে যে ক্ষুধার্ত থাকবে, যা কোনো আশ্রয় থাকবে না। সবাইকে আশ্রয় করার জন্য আমি আমার দরবারের সব সময় খোলা রাখব। বৃদ্ধ রাজার পায়ের কাছে মাথা ঠেকিয়ে কৃতজ্ঞতা জানালেন এবং বললেন, আপনার এই দয়া আমরা কখনো ভুলব না মহারাজ। আপনি প্রকৃতপক্ষে ঈশ্বর প্রতিনিধি। এইভাবে রাজার উদারতার জন্য রাজ্যের মানুষের মনের চিরস্থায়ী ভালোবাসার জায়গা করে নিল। রাজ্যর সব মানুষ তাকে দয়ালু রাজা বলে ডাকতে লাগলো এবং তার রাজ্য হয়ে উঠল সুখ ও শান্তি এক উদাহরণ।